আজকে আমি আপনাদের জন্য কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট বানাচ্ছি, তাও আবার পাকা তাল আর দুধ দিয়ে। আর এটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। বাইরে থেকে এলে এইরকম ঠান্ডা ঠান্ডা পাকা তালের ডেজার্ট থাকলে মন প্রাণ জুড়িয়ে যাবে, সবাই খুব খুশি হয়ে যাবে। আর ডেজার্টটি না খেলে কেউ বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানিয়েছেন। বেঙ্গলি ফুড ডায়ারিসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ডেজার্টটা বানানোর জন্য একটা পাকা তাল নিয়েছি। তালের খোসাটা ছাড়িয়ে তালের পাল্পটা বার করে নিতে হবে। এখান থেকে একটা প্যানে 1 কাপ তালের পাল্প নিয়ে নিয়েছি, আর ওই একই কাপের 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এখন এর সাথে দিয়ে দেব 1/4 কাপ চিনি, সামান্য একটু লবণ। তবে যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা লবণটা দেবেন না। এরপর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ আগার আগার পাউডার। এখন একটা চামচ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই আগার আগার পাউডারটা অবশ্যই ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখনও চুলাটা অন করিনি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলাটা অন করার আগে যে পাত্রের ডেজার্টটা সেট করে নেব সেটা ভালো করে বসিয়ে নিতে হবে। তার জন্য একটা কিচেন টাওয়াল এরকম রোল করে নিয়েছি। এবারে দুটো বোল একটু কাত করে বসিয়ে দিলাম, তাহলে ডেজার্টটা দেখতে ভালো লাগবে। এবার চুলাটা অন করে প্যানটা বসিয়ে দিয়েছি, আর মিশ্রণটা অনবরত নাড়াচাড়া করতে হবে। মিশ্রণটা এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে বলক চলে এসছে। এখন মিশ্রণটা যে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে তা কিন্তু নয়, এভাবে 2-3 বার বলক তুলে নিলেই হবে। আমি এভাবে 3 বার বলক তুলে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিলাম, আর ডেজার্টটা গরম থাকা অবস্থায় বলে দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে ঢেলে দেব। ডেজার্টটা গরম থাকতে থাকতেই দুটো বলে অর্ধেক করে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু প্যানেই জমে যাবে। মিনিট 10 এভাবে রেখে দিলেই কিন্তু ডেজার্টটা পুরোপুরি সেট হয়ে যাবে। আর ততক্ষণে আমি দুধটা রেডি করে নেব। তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। দুধটা আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে অবশ্যই ঠান্ডা দুধটা ব্যবহার করতে হবে। দুধের সাথে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। অবশ্য চিনিটা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য 1 চিমটি লবণ। মিষ্টি খাবারে অল্প একটু লবণ দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তবে আবারও বলছি, যারা পছন্দ করেন না তারা এটা দেবেন না। আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ আগার আগার পাউডার। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই আগার আগার পাউডারটা কোনোভাবেই গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না, দুধটা ঠান্ডা থাকা অবস্থাতেই মিশিয়ে নিতে হবে। এখন দুধের সাথে খুব ভালো করে চিনি, আগার আগার পাউডার আর লবণটা মিশিয়ে নিয়ে চুলাটা অন করে দিলাম। চুলাটা জ্বালিয়ে দিয়ে কিন্তু দুধের মিশ্রণটাও অনবরত নাড়তে হবে। আর এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। এইভাবে দুধটা নাড়তে নাড়তে দুধে বলক চলে এসছে। এরকম 2-3 বার বলক উঠিয়ে নিলেই হবে। এরকম ভালো করে বলক উঠিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিতে হবে। এদিকে দেখুন দুধটা জাল করতে করতে তালের ডেজার্টটা কত সুন্দরভাবে জমে গেছে। হাত দিয়ে নাড়ালেও পড়ছে না, একদম পুরোপুরি সেট হয়ে গেছে। এখন বাটি দুটো সমান করে বসিয়ে দিয়েছি, আর দুধটা গরম থাকতে থাকতে এতে ঢেলে দিচ্ছি। চামচে করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দুটো বাটিতেই সমান করে দিয়ে দিতে হবে, এতে করে ডেজার্টটা দেখতে বেশি ভালো লাগে। দুটো বাটিতেই দুধের মিশ্রণটা দিয়ে দিয়েছি, আর এইভাবে মিনিট 10 রেখে দিলেই ডেজার্টটা সেট হয়ে যাবে। এরপর আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতেই বেশি ভালো লাগে। ফ্রিজ থেকে বার করে একটু চেরি দিয়ে সাজিয়ে দিতে পারেন, দেখতে ভালো লাগবে। আমি একটু জাল দেওয়া তালের মিশ্রণ এইভাবে জমিয়ে নিয়েছি। চাইলে এর সাথে একটু পুদিনা পাতাও দিয়ে দিতে পারেন। দেখুন ডেজার্টটা কতটা লোভনীয় হয়েছে। পাকা তাল আর দুধ একসাথে করে যে এত মজার ডেজার্ট তৈরি করা যায়, না বানালে বিশ্বাসই হবে না। একবার হলেও পাকা তাল থাকতে থাকতে এই ডেজার্টটা বানিয়ে নেবেন, নাহলে কিন্তু আফসোস করতে হবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।